নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমার এই ভিডিওটি যাদের কাছে অবধি যাবে, যেহেতু আমার না নেম না ফেম, সোশ্যাল মিডিয়ায় কিছুই নেই, অজানা অচেনা মুখ, সেই হিসেবে যাদের কাছে যাবে বা যাদের অবধি আমার এই ভিডিওটি পৌঁছাবে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন। আমরা পরিযায়ী শ্রমিক, বাংলার বাইরে থাকি। কথাটা হচ্ছে, আজকে এই ভিডিওটির মেন মুদ্রা কথা হলো, আমি একটা বাঙালি মানুষ হয়ে, বাংলার মানুষ হয়ে সত্যিই খুব অপমান মনে হচ্ছে নিজেদের ওপর। আজকে আমাদের বাংলার শাসকের রাজত্ব আর রাজত্বের শাসক, এরা এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছে, যারা এই কুর্সি বাঁচাও আন্দোলন, এই কুর্সি বাঁচানো চক্করে না আমাদের দেশের 28টি রাজ্য, তার মধ্যে আমাদের রাজ্যের মানে বাংলার অবস্থা হয়তো -0-তে আছে। আগে শুনতাম বিহারে মাওবাদী, হেনাবাদী, এইসব 2005, 8, 15 অবধি খুব শুনতাম মাওবাদীদের রাজত্ব, জঙ্গলরাজ, ভেতরে জঙ্গলে আয়ে দিন আমাদের দেশের সেনাবাহিনীদের ওপর অ্যাটাক হতো। এইসব এখন অনেক পুরনো হয়ে গেছে, এখন সব ডিজিটাল চলছে, ডিজিটাল। এই 28টি রাজ্যের মধ্যে সত্যি কথা বলতে 28টি রাজ্য আর সেন্ট্রাল গভর্নমেন্টের এই মোদী সরকার মানে কেন্দ্র সরকার, আর তার বিরোধিতার মানে বিরোধী পক্ষ, সেটা হচ্ছে রাহুল গান্ধী মানে কংগ্রেস। এই কংগ্রেস সরকার অবধি আমাদের কেন্দ্রীয় সরকারকে মানে কেন্দ্রীয় সরকারের এই নরেন্দ্র মোদী, অমিত শাহজি, এদের এত অপমান এত অপবাদ কোনো দিনও দেয়নি, যা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া এই বিগত ইলেকশনের চক্করে এতদিন ধরে করছেন। আর এতে উনি শান্ত হননি। রাজ্যপাল, ন্যাশনাল ইলেকশন কমিশন মানে ভারতীয় ইলেকশন কমিশনের মেন যারা, তাদের রাজ্যপাল, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, তার নিচে নিচে যারা ছোটো মোটো আছে তাদের তো গিনতি উনি রাখেনি না। আর যাই হোক, তাছাড়া আজকে মেন কথা হচ্ছে, আজকে উনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকেও অবধি ছাড়েনি। এবার আপনারা ভাবছেন হয়তো আমি এই ভিডিওটা বানাচ্ছি, এটা সবাই তো জানে এইসব বিষয়, হ্যানা তেনা। আর কথাটা এইখানে না, কথাটা হচ্ছে এই যে এত বড় একটা মিটিং ছিল ওনার, উনি কলকাতায় আসলেন, ওনাকে রিসিভ করা, ওনাকে সম্বর্ধনা দেয়া, ওনার সাথে দেখা করে মানে আমাদের বাংলার ভালো মন্দ এইসব আশা মানে কি বলে ওটাকে, মানে যত যা কিছু আছে মুদ্রা ডিসকাস করা বা কিছু কথা রাখা, এইগুলো বাদ দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেল এসআইআর। আরে মশাই, আমি তো একটা কথা বুঝি না, এসআইআরটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এসে করছে না, উনি করাচ্ছে, স্টাফগুলো তো স্টেট গভর্নমেন্টের। স্টেট গভর্নমেন্টের লোকরাই তো এখানে এসে মানে বাংলায় ঘরে ঘরে গিয়ে এই এসআইআর ফর্ম ভরা, নাম ভুল, মৃত ব্যক্তির নাম, এই নাম কারেকশান, ভালো মন্দ এইসব জটিলতা পাঠিয়েছে স্টেট গভর্নমেন্টের যারা গভর্নমেন্ট এমপ্লয়িজ, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজ। এরা কিছু ভালো মানুষ আছে যারা এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই কী বলে মানে নোটিফিকেশানটাকে ফলো করার জন্য যতদূর পারে মন দিয়ে কাজ করেছে। আর কিছু আছে যারা সামাজিক, অসামাজিক বা পশ্চিমবঙ্গ সরকারের ভয়ে বলুন, সাপোর্টে বলুন বা রাজনীতিকরণে বলুন, এরা নিজেরাই এই গণ্ডগোলটা এমনভাবে পাকিয়ে রেখেছে যেন স্পষ্ট পরিষ্কারভাবে এসআরটা না হয়। এটাও যাই, এসআর দিয়ে আমাদের কী যায় আসে, আমাদের না নাম কেউ কাটতে পারবে না কিছু। ফার্স্ট কথা হচ্ছে, যারা বাঙালি মানে আমরা ইন্ডিয়ান, আমরা ভারতবাসী, আমাদের নাম কোনো সরকার, সে স্টেট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, আমাদের ডকুমেন্টসের এগেনস্টে গিয়ে নাম বাদ দিতে পারে না। এটা আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে, ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আজকে যে ইনি এই ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে এত বড় বড় ভাষণ দিলেন, সিবি আনন্দ বোস রাজ্যপাল রিজাইন করেছে, উনি আগে ছিল বিজেপির দালাল, এখন হয়ে গেছে ভালো মানুষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি 3-4বার নাকি অ্যাপ্লিকেশন দিয়েছে জায়গার জন্য, যেখানে উনি এসে মিটিং সভা করতে পারেন। আর মানে কি বলবো, ভাষা নেই সত্যি কথা বলতে। এই যে এই নোংরামোগুলো, এই অসভ্য রাজনীতি, জানেন এই 34 বছরে বামফ্রন্ট সরকারে ওরা শিল্প আনতে গিয়ে বাংলার কৃষক মানে চাষিদের জমি অধিগ্রহণ করে নিচ্ছে, কম পয়সা দিচ্ছে, দেবে না, জবরদস্তি নিয়ে নিচ্ছে, এইসব ভুল ভ্রান্তি করে প্ল্যানিং করে দিল্লি সরকারের আন্ডারে গিয়ে, মানে তখনকার টাইমে দিল্লির সরকার হোক, বিরোধী পক্ষ হোক, তাদের বড় বড় মাপের নেতাদের সাপোর্ট নিয়ে এরা বামপন সরকারকে ভাগালো, পাবলিকের সাপোর্ট নিয়ে। পাবলিক কি বুঝলো যে না, এরা সত্যিই খারাপ ছিল। আজ পাবলিক হায় হায় করছে, মানে হরে কৃষ্ণ হরে হরে, দুর্নীতি ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে, দুর্নীতি ঘরে ঘরে, ক্ষমতায় মমতা। উনি বলছে ডিএ দেওয়ার জন্য পয়সা নেই, উনি চলে গেছেন সুপ্রিম কোর্টে আবার আর্জি দিতে টাইম এক্সটেন্ড করার জন্য।
তা আপনি ভাবুন তো, এই স্টেট গভর্নমেন্টের লোকগুলোই পুরো স্টেটটাকে রক্ষা করে, সব রকম কাজকর্মের দায়িত্ব নেয়, এদের দেওয়ার পয়সা নেই। আর আপনি এই কোটি কোটি টাকা কোথায় ওই সংখ্যালঘুওয়ালাদের নাকি 5,000 কোটি টাকার বাজেট পাস করেছেন, আপনি এত এত টাকা ভাতা দিতে, মানে আজ না মানে কাল হবে না, আজকে থেকে দিয়ে দিত। ভোটে আমায় জিততেই হবে, কুর্সি আমায় বাঁচাতে হবে, ভাইপো যখন বাবু, বাংলা হলো কাবু। কি চাইছেন বলুন তো? সব মানুষ এক। এই বাংলার আমরা সত্যি কথা পুরুষরা কেমন কাপুরুষ হয়ে গেছি। বুড়া देखो, বুড়া समझो, बोलो कुछ नहीं, বুড়া कुछ भी হয়ে বললে का नहीं। আর সত্যি কথা বলতে না, আমি মাননীয় क्या बोलते हैं अपना, আহ, যাই হোক, মাথাটা খুব গরম হয়ে যায় তো। এই সেন্ট্রাল মিনিস্টার, হোম মিনিস্টার, প্লাস আমাদের যারা আইন রক্ষক ডিপার্টমেন্ট আছে, আর মাননীয় মোদিজি প্রাইম মিনিস্টার, এদের বলি, এদের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ডিভিশন কাজ করে, যত যে মানে যত লোকজন আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা আইনত ল পারপাস ইউজ হয়, এইসব এজেন্সিগুলো উনি বলছে, মানে মাননীয়া বলছে, এগুলো আপনাদের আন্ডারে কাজ করে। সংবিধানও তাই বলে, আপনাদের হয়ে কাজ করে, এই কথাটা উনি রাজ্যব্যাপী বলে বেড়াচ্ছে। তাই এই সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজগুলো উনি যখন ফাইল নিয়ে এইভাবে চলে গেল ইডি সিবিআইয়ের সামনে দিয়ে, ইডির সামনে দিয়ে, এই ফাইলের বিষয়টা নিয়ে কেন অ্যাকশন নিলেন না? क्यों नहीं लिया? माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी, मैं एक इंडियन हूँ, इंडियन होने के नाते मैं एक चीज़ आपको क्लियरली पूछना चाहता हूँ और सुप्रीम कोर्ट से भी जानना चाहता हूँ कि अगर कानून सबके लिए सेम है, तो ये अपना कलकत्ता, वो तो पश्चिम बंगाल का जो सीएम है, वो ईडी के रेड के टाइम कौन सा कानूनी धारा पे फाइल अपने आप लेके सबके सामने से चला गया? अगर ये बात सही है तो मेहुल चोकसी, विजय माल्या, ललित मोदी, इन लोग अगर सेम ईडी के साथ ऐसा करता, तो ये लोग देश के गद्दार है, झोलर है, भ्रष्टाचारी है, लोगों का पैसा खा के भाग गया, ये सब कभी सामने आता था? अगर पॉलिटिक्स में कोई लेवल पे है, कोई सीएम है, कोई कुछ पोस्ट पे है, तो वो कानून की धज्जियां उड़ा के कुछ भी करे चलेगा, और कोई बिजनेसमैन कुछ भी करे उसके लिए कानून अलग है, मैं उसको सपोर्ट नहीं करता है। लेकिन मेरा कहना एक चीज़ है कि अगर कानून में गलत है तो इनके लिए भी गलत होना चाहिए ना। क्यों इसको रातों रात कमर में रस्सी बांध के खींचते हुए सेंट्रल गवर्नमेंट लेके नहीं गया दिल्ली? गलत है ना, उसका भाईपो गलत है, वो गलत है। लोगों को आंख में धूल झोंक के, धोखा दे के, खुद की सत्ता, खुद का कुर्सी बचाने के चक्कर में वो 14 साल से बंगाल का हालत एकदम बदतर से बदतर कर दिया। पहले वो जब भी वामफ्रंट के अगेंस्ट में विरोधी नेता था ना, तब भी सब लोग सोचते थे कि हाँ, हर एक पार्टी में कुछ बुराइयाँ रहते, वामफ्रंट में भी बहुत सारे टाइम लास्ट में बहुत सारी चीज़ में बहुत खामियां थी। लेकिन अगर वो टाइम पे वामफ्रंट को साइड करना था, सीपीआईएम को, तो सबसे बड़ा हथियार कौन था? ममता। इनको बीजेपी हो, कांग्रेस हो, सब ने सपोर्ट करके सीपीआईएम को साइड कर दिया। ठीक है, हो गया, कोई बात नहीं। लेकिन वो स्टाइल को अपनाने के लिए जो 14 साल से इधर राज करना चल रहा है, जो हिसाब से बंगाल के आदमियों को परेशानी है, वो चीज़ को आप लोग निगलेजाइज, क्या बोलते हैं उसको, वो तो अनदेखा करके क्यों हम आम आदमी लोगों को परेशान कर रहे हो? अभी वो 1500 रुपये भाता दे सकता है, क्या है, जुबो साथी, 1,500 रुपये लक्ष्मी भंडार, तो 1,500 3,000 रुपये में से 60 रुपये गैस का सिलेंडर का जो भाव बढ़ गया, उस पर पैसे नहीं दे सकते, उसमें से पब्लिक नहीं दे सकता 60 रुपये। बीमाल गुटखा पान बीड़ी में तो दिन भर हो, और सबसे बड़ी बात दारू, रोज़ शाम को 8 बजे लगता ही है उधर, तो ये सब में पैसे देने को बराबर है। लेकिन सिलेंडर में 60 रुपये बढ़ गया। अभी मेरे को बताओ, ये बंगाल के सीएम और बंगाली लोग, बंगाली में बोल रहा हूँ भैया, बंगाली लोग मतलब বাঙালিরা যারা আছেন, এই 60 টাকা যেটা বাড়িয়েছে সিলিন্ডারে, এটা রাজ্য সরকারও মুকুব করতে পারতো, কিন্তু করেননি। উনি সেন্ট্রাল গভর্নমেন্টের নামে বিল ফেলে দিলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট গ্যাস তৈরি করে, এনাদেরও তো ইম্পোর্ট করতে হয় বাইরে। এত স্টেটে, মানে এত দেশে এত লড়াই হচ্ছে, সেখানে কত কি খারাপ কন্ডিশন, এটা আমি আপনি সবাই দেখছে, তো অল ওভার ওয়ার্ল্ড দেখছে। ডিজেল, পেট্রোল, গ্যাস, এগুলো তো সব ইম্পোর্ট করতে হয় না, কাঁচা তেল ফেল এইসব এনে রাসায়নিক করে তারপরে মার্কেটে আনতে হয়। এখানে যদি কোনো রকম মজবুরি থাকে, সেটা আমাদের ভারতবাসী হিসেবে সরকারের পাশে থাকা দরকার, তাই না? আর একটা রাজ্যপাল নতুন আসতে চলেছে, তাকে বদনাম করো। যে রাজ্যপাল ছিল তাকে বদনাম করো। সে যখন রিজাইন করেছে তখন সে ভালো মানুষ হয়ে গেছে। ধনকর মানে রাজ্যপাল ছিলেন যখন, তখন তাকে খারাপ কথা বলতেন। যে যখন উনি বেরিয়ে গেলেন তখন উনি ভালো মানুষ ছিলেন। এই যে মেন হচ্ছে কি বলুন তো, ওনার যেইভাবে চেয়ারটা লাগবে,
আর আমরা বাঙালি 10 কোটি, নাকি আমাদের এখন এসআইআর হওয়ার মানে এখনও ফাইনাল হয়নি, এখনই 7.5 কোটি ভোটার, 7.5 কোটি মানুষকে চোখে ঝামা ঘষে দিয়েছে এই মেয়ে ছেলেটা। আর এই মেয়ে ছেলের ওপরে প্লাস 3,000 লোক আছে, 3,000 মানে এদের নেতা, সেকেন্ড এদের নেতাদের নিচের পার্ট যারা যারা আছে তারা, থার্ড এদের গুন্ডা বাহিনী, ফোর্থ হচ্ছে যারা এরিয়া সামলায় এরা, এইসব মিলে কুল মিলিয়ে 3,000 লোক আমাদের বাংলাটাকে লুটপাট করে বাঙালির মান সম্মান গোষ্ঠীর পুরো 22 করে দিছে। আমরা চুপচাপ, না স্কুল আছে না পড়াশোনা আছে, সিবিএসসি বোর্ড তাকে টক্কর দেওয়ার জন্য নাম্বার বাড়িয়ে দাও। আরে যে যার অকাতে যার যা ক্যাপাবিলিটি সে পড়বে না। আপনি বাংলা মিডিয়াম স্কুলটাকে বাংলা প্লাস ইংলিশ করলেন না কেন? 2তলা বাংলা থাকবে, 3তলা ইংলিশ মিডিয়াম থাকবে। বাংলা মিডিয়াম যদি 300 টাকা ফিস নেয় মাসে, ইংলিশ মিডিয়াম 700 টাকা নেবে, যে যার ক্যাপাবিলিটি সে সেই হিসাবে পড়াও। এরকম করতে হতে আপনি মাস্টার দিতে পারেন না, আপনি সরকার চালান, আপনি বরাবর নেতা জোগাড় করতে পারবেন। ইট বালি কয়লা গরু জমি পুকুর মাঠ, ভাগ্য ভালো মানুষের শরীর থেকে জামা কাপড়গুলো খুলে নেননি। 1,000 টাকা দিয়ে ঘুগনি বানাও, বউকে বলো রাস্তায় গিয়ে বেচো, ভাইপোকে বলো, ভাইপোকে বলো বাবু বাংলা হয়েছে কাবু, বেচবে ঘুগনি, দিচ্ছি ভাতা হাতে হাতা। ফালতুগিরি একদম ছন্ন ছাড়া করে দিয়েছে বাংলাটাকে। ছি, লজ্জা লাগে আমাদের নিজেদের বাঙালি বলতে। একটা রাষ্ট্রপতিকে সম্মান দিতে পারে না একটা স্টেট গভর্নমেন্ট, সে নাকি সরকার চালাচ্ছে রাজ্যে। ছি 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 ছি। আপনার নিজের সম্মান নিজের চেয়ার বাঁচাতে গিয়ে না এই 10 কোটি মানুষকে আরও 130 মানে 130 মানে বোঝেন, 130 কোটি মানুষের জীবন রে ওয়াট লাগিয়ে দিয়েছে। ওয়াট এই 10 কোটি মানুষ জীবনে যা ঝেলছে, আর তাদের মজাক বানানোর জন্য 130 কোটি মানুষ চুপচাপ তামাশা দেখছে। কালকে গিয়ে আমি দিল্লির সরকার ভেঙে দেবো। আরে ওনার 21টা রাজ্য শাসন চলছে। ফালতুগিরি সে। দেখবে না, বাঙালিদের বলি সত্যি কথা, একটু জাগুন, একটু নতুন মানুষ ধরুন না, নবজাগরণ আনুন। নতুন শিক্ষিত সমাজ হবে, যারা ওকালতি পেশায় আছেন, ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার শিক্ষিত পলিটিশিয়ান মানে পলিটিক্স নিয়ে পড়েছে, এইসব মানুষের সামনে এসে একটা ভালো সমাজ একটা ভালো সরকার গড়ার জন্য উঠে পড়ে লাগুন। 300টা সিট নির্দলীয় হয় হিসাবেও যদি কোনো একটা নতুন শিক্ষিত সমাজের কোনো পার্টি আসে না, 300টা সিট এত সুন্দরভাবে আসবে, মানে মানুষ যদি মানে ভুল করেও ভাবে তাও যেন সেইখানে ভোট দেয়। সম্ভবই না। আমরা বাঙালিরা আজকে যদি ওই আমাদের ওই সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী মানে যারা মহানায়িকা ছিল না, তারা যদি আজকে বেঁচে থাকতো গলায় দড়ি দিয়ে মরতে হতো বাংলার অবস্থা দেখে। উনি আজকে মাননীয় স্টেজে বড় বড়, বাপরে বাপ স্টেজ, কত পয়সা খরচা করে উনি ধর্ণামঞ্চ বানিয়েছেন, সেটা নিয়েই ভাবনার চিন্তা। বিজেপি পারে না, সিপিএম পারে না, কংগ্রেস পারে না, সুপ্রিম কোর্টের জাজরা হার মেনে যাচ্ছে, রাষ্ট্রপতি হার মেনে যাচ্ছে, প্রধানমন্ত্রী হার মেনে যাচ্ছে, ও হোম মিনিস্টার হার মেনে যাচ্ছে। উড়ে বাপরে হাতে গোনা। উনি তো সুপ্রিম কোর্টকে ঠেক ভেবেছেন। আজকে আমাদের বাংলায় বিগত 14 বছর যত কেস হয়েছে না, ওর জন্য হয়তো একটা মিউজিয়াম খুলতে হবে। ছি 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 সে, আর কিছু বলার নেই সত্যি কথা। রাস্তাঘাটে বেরোলে পড়ে না নিজেকে বাঙালি বলতেও লজ্জা লাগে। क्या तुम लोग राष्ट्रपति जी को भी वैल्यू नहीं देते हो? तुम्हारा वो तो ममता दीदी है, वो तो सबसे ऊपर है ना, वो तो भारत माता बन गया है अभी, भारत माता। ছি 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 ছি, সত্যি কথা বলতে আমরা করে খাওয়া মানুষ, আপনাদের না ভাতা লাগে না ছাতা লাগে, এইসব আপনাদের কিচ্ছু প্রয়োজন নাই। এই করে খাওয়া মানুষদের সম্মানটুকু অবধি রক্ষা করতে পারলেন না। আর এর জন্য সত্যি কথা বলতে আমরা বাঙালিরা দায়ী। আমিও আপনাদের সাপোর্ট করতাম বামফ্রন্ট চলে যাওয়ার পরে, কিন্তু আজকে মন থেকে বলছি আপনাদের সাপোর্ট করা মানে গু খাওয়া ভালো ছিল। ছি।